সংবাদ চ্যানেলের পক্ষ থেকে আজ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা একটা বিশেষ প্যাকেজ নিয়ে এসেছি। যেহেতু সামনে রয়েছে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর আমরা ইংরেজি নববর্ষের প্রাক্কালে আমরা অনুষ্ঠান আয়োজন করে থাকি। তবে 31 ডিসেম্বর যেহেতু বাংলা সংস্কৃতির মধ্যে পড়ে না, এটা পাশ্চাত্য সংস্কৃতির, এবং সেই সংস্কৃতির আকৃষ্ট অনেকেই আমরা ইংরেজি নববর্ষ আমরা আয়োজন করে থাকি। কিন্তু অনেক সংগঠন রয়েছে যেগুলি বাংলা সংস্কৃতিকে এখনও জিয়ে রাখার প্রয়াস চালিয়ে আছে, এবং শ্রীভূমির অন্যতম সংস্কৃতি যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয় বাংলা সংস্কৃতিকে জিয়ে রাখার প্রয়াস চালিয়ে আছে। এবং আজ আমরা বিশেষ প্যাকেজ নিয়ে আমরা এসেছি। যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয়ে এখানে কর্ণধার রয়েছেন মঞ্জুশ্রী চক্রবর্তী মহোদয়া। ওনার কাছে আমরা জেনে নেব যে পাশ্চাত্য সংস্কৃতি আকৃষ্ট হওয়া সত্ত্বেও বাংলা সংস্কৃতিকে কীভাবে তিনি বাঁচিয়ে রাখবার প্রয়াস নিচ্ছেন, ওনার কাছে আমরা জেনে নেব। মঞ্জুশ্রী মহোদয়, আপনার কাছে আমরা প্রথম প্রশ্ন, যে যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয় যে পাশ্চাত্য সংস্কৃতি যে আকৃষ্ট যুব প্রজন্মরা কীভাবে আকৃষ্ট হচ্ছে, সেই আপনারা উপেক্ষা করে এখনও বাংলা সংস্কৃতিকে জিয়ে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন আপনার কাছে প্রথম প্রশ্ন, যে যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয়ের আত্মপ্রকাশ কবে হয়েছে? নমস্কার। আমাদের যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয়ের আত্মপ্রকাশ করি প্রথমে আমরা সঙ্গীত গান করে থাকি, সকলেই করেছিলাম, কিন্তু আমরা যখন ছোট থেকেই গান করেছিলাম, কিন্তু আমি সঙ্গীত বিদ্যালয়ে আমরা একদম হাঁটি হাঁটি পাপা করে করে এইভাবেই আমরা, তখন এত সংস্থা ছিল না বা এত শেখারও কোনো ইয়ে ছিল না। আমার গুরুজি শ্রী কানুগুপ্ত মহাশয় এবং আমার দীক্ষাগুরু শ্রী শ্রী পরমানন্দ সরস্বতী মহারাজের অশেষ কৃপায় আমি আজ এখানে পৌঁছেছি। আমাদের গানের স্কুল প্রথম শুরু হয় 1995-এ। 1995 থেকে সন্ধানী সঙ্গতে আমি প্রথম স্টার্ট করে থাকি আমাদের সঙ্গীত বিদ্যালয়ের প্রথম। সেই প্রথম থেকেই এই লিপিকা পাল এবং এই বন্যশিখা এবং আমার ছোটো বোন আজকে নেই, ওরও অসংখ্য অবদান ছিল। ওর অবদানে আমরা এগিয়ে যেতে পেরেছি, এবং তখন এত সুযোগ ছিল না। আমরা অনেক কষ্ট করে অনেক দূর এগিয়ে এসে আজকে আমরা আমাদের সবার কৃপায় আমরা এখন পাশ্চাত্য দিক দিয়ে অনেক চারিদিকে একদম জর্জরিত, কিন্তু আমরা সেই বাংলার হাল ছাড়িনি। এখনও আমরা সেই বাংলা গান নিয়ে চর্চা করে থাকি, এবং বর্তমানে লোকসংস্কৃতি, বঙ্গ সাহিত্য এসবের সব দিক থেকেই আমরা এগিয়ে চলেছি আমাদের প্রয়াসে। এবং আমার সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসংখ্য কষ্ট করে ধরে রেখেছে, আর তাই আমরা এতদূর পৌঁছতে পেরেছি। যেহেতু পাশ্চাত্য সংস্কৃতি এখন অনেকে আকৃষ্ট হয়েছে, তবু তা সত্ত্বেও আপনারা যে সংস্কৃতিকে ধরে বাংলা সংস্কৃতি ধরে রাখার চেষ্টা চলছে, তো আপনার সামনে যে পাশ্চাত্য সংস্কৃতি আকৃষ্ট, কি আপনি উপলব্ধি করতে পারছেন? সেটার দিকে আমরা কোনো ধার ধারি না। আমরা সেই বাংলা নিয়েই চর্চা করছি। পাশ্চাত্য তো ছেয়ে ফেলছে সব দিকেই, কিন্তু আজকে 31, তারপর এই যে সংক্রান্তি, তারপর এই পূজায় যে বিজয়া সময়তে ডিজে চলে, নানান ধরনের সব কিছু, আজকে ওয়েস্টার্ন কান্ট্রি নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু আমরা সেই লোকসংস্কৃতির ধামাল গান এবং লোকসংস্কৃতির লোকগানগুলো দিয়েই আমরা আমাদের পাড়ার সব অনুষ্ঠানগুলো করে থাকি। ধন্যবাদ আপনাকে।
মজস্বী মহোদয় আমরা আগে বললেন যে যতই পাশ্চাত্য সংস্কৃতির ধারায় আপনার ধার ধারেন না, বাংলা সংস্কৃতি জিয়ে রাখার ওনার প্রয়াস পেয়েছেন। এবং ঠিকই সত্যি যুগমের সঙ্গীত মহাবিদ্যালয় একটি অন্যতম সংস্থা, শিবভূমির একটি অন্যতম সংস্থা যে বাংলা সংস্কৃতির গণগানে জিয়ে রাখার প্রয়াস চালিয়েছেন। আমরা শিল্পী এখানে নৃত্যশিল্পী রয়েছেন, প্রস্তুত রয়েছেন, নৃত্যশিল্পী এখানে নৃত্য পরিবেশন করবেন। প্রথমত এখানে গুরুর প্রতিকৃতি রয়েছে। আমি নৃত্যশিল্পীকে অনুরোধ করবো প্রথমে গুরুকে প্রণাম জানিয়ে, যেহেতু মজস্বী মহাদেবের গুরু রয়েছেন এখানে, গুরুকে প্রণাম জানিয়ে ওনার পরিবেশনটা নৃত্যশিল্পীর কাছে উনার কাব্যসংগ্রহ অক্ষর গ্রন্থের অন্তর্গত। ঈশ্বরের বিধানের অধীন হয়ে চলে তারা, সহজভাবে স্বভাবের মধ্যে করে বাস, সেজন্য অনায়াসে কুড়ি হয় কুসুম, বর্ণরূপ গন্ধ বিদায়। ছোট পাখির ছানা একদিন হয় পাখি, সে আকাশের নীলে আলোয় করে স্নান, গান গায়। কঠিন আবরণ ভেদ করে বেরিয়ে আসে গুটি পোকা, সে হয় এক আশ্চর্য সুন্দর প্রজাপতি। অফুরন্ত প্রাণ চাঞ্চল্যে লীলা লাবণ্যে ঘুরে ফুলের পাড়ায়। শিশু তরু হয় বিশাল বৃক্ষ আনন্দ ছন্দে, মেলে দে ডাল পালা আকাশের নীলে। অফুরন্ত সবুজে কত ফুল ফলে হয় শোভিত, কিন্তু মানুষ বারবার লঙ্ঘন করে বিধাতার মঙ্গল বিধান। সেজন্য সব মানুষ সব সময় হয় না মানুষ, বহু জীবনকে অসুন্দর করে মাটির কলুষ। মাননীয় সরস্বতী মহাদেবীর লেখা এখানে সঙ্গীত পরিবেশন করছে। শিশির ঝরে পাতা নড়ে তোমায় কতবার, শিশির ঝরে পাতা নড়ে তোমায় কতবার, ফিরে গেলে তোমায় ধরে ধনুরাতের মার, শিশির ঝরে পাতা নড়ে তোমায় কতবার।
যেহেতু বাংলা সংস্কৃতিতে অনেক মায়া মধুমাখানা থাকে এবং মায়া মিশ্রিত থাকে, এরকম কোনো সংস্কৃতি আছে কিনা সন্দেহ রয়েছে। আমরা আজ যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয় যে উপস্থাপন, সঙ্গীত হোক বা নৃত্য হোক বা আবৃত্তিতে হোক, যেভাবে তারা উপস্থাপন করলেন, তাতে এটাই প্রমাণিত হলো যে বাংলা সংস্কৃতিকে জিয়ে রাখার তাদের যে প্রয়াস এবং শিল্পীদের যে উপস্থাপনা, তাতে প্রমাণিত হলো যে কোনো পাশ্চাত্য সংস্কৃতি তাদের আঁকড়েও রাখতে পারবে না, এটাই প্রমাণিত হলো। এবং সেই সাথে যে এই যে সংগঠনের নামটা যোগমায়া, তার সার্থক প্রমাণিত হলো আজকের উপস্থাপনে কোনো সংস্কৃতিকে, মানে বাংলা সংস্কৃতি ছাড়া অন্য কোনো সংস্কৃতি তাদের ধারে কাছে যেতে পারবে না। সেই কর্ণধার, এই সংগঠনের কর্ণধার মঞ্জুশ্রী মহোদয়কে আমাদের কাছে তুলে ধরলেন এবং সত্যি সার্থক হয়ে উঠল আজ তাদের উপস্থাপন, শিল্পীরা যে উপস্থাপন করলেন। এবং সেই সাথে আমরা যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয়কে দিনবার্তার সংবাদ চ্যানেলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাথে যে 31 যে সামনে রয়েছে আগন্তুক যে 31 ডিসেম্বর, আমরা পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে আকৃষ্ট হয়ে থাকি, সেইটাই তারা পূরণ করলেন যে পাশ্চাত্য সংস্কৃতি তাদের ধারে কাছে থাকবে না এবং বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার তারা সংকল্প গ্রহণ করেছেন, সেইটাই প্রমাণ হলো। এবং আমরা দেখতে পেলাম যে গুরুকে সামনে রেখে তাদের যে উপস্থাপন সত্যি প্রশংসনীয়। ধন্যবাদ দিনবার্তা সংবাদ চ্যানেলের পক্ষ থেকে তাদের আমরা উষ্ণ আমরা ধন্যবাদ জানাচ্ছি।